হাই গাইজ, গুড মর্নিং গাইজ। গুড মর্নিং নয়, এখন 2:30 বাজে। গুড আফটারনুন। তো আমি জাস্ট চান করে বেরোলাম। আর আজকে আমি একটা খুব সুন্দর জিনিস অ্যাপ্লাই করেছি চুলে। তো সেটা তোমাদের খুব সুন্দর একটা জিনিস অ্যাপ্লাই করেছি চুলে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। এই হচ্ছে জিনিসটা, এটা গার্নিয়ার ফ্রুকটিসের নারিশিং বানানা হেয়ার ফুড। এটা হচ্ছে ড্রাই হেয়ারের জন্য। তো এটা আমি অনেক বছর আগে না, মানে গত বছর কি তার আগের বছর লাস্টে আমি এটা পিআর স্যাম্পল হিসেবে রিসিভ করেছিলাম। তো আমি 2-3 বার ইউজ করেছি এটা, তারপরে আর ইউজ করা হয়নি সেইভাবে। তো এটা হলো একটা 3-in-1 হেয়ার ফুড। মানে কীভাবে তোমরা ইউজ করতে পারো দেখো, এখানে কোথায় গেলো, এই যেখানে লেখা আছে এটা 3ভাবে ইউজ করা যায়। এক হচ্ছে তোমরা এটাকে নর্মাল কন্ডিশনার হিসেবে ইউজ করতে পারো, যেটা তুমি চুল ভেজানোর পরে যেভাবে কন্ডিশনার ইউজ হয় শ্যাম্পু করার পরে। এটাকে মাস্ক হিসেবে ইউজ করা যায়। এটা তুমি হেয়ার স্পা হিসেবে ইউজ করতে পারো, মাস্ক হিসেবে। আর এটা লিভ ইন কন্ডিশনার হিসেবেও ইউজ করা যায়। তো এর টেক্সচারটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি। দেখো টেক্সচারটা এত সুন্দর, ভীষণ মানে খুব রানিও না, খুব থিকও না, এটা সুফলে টাইপের টেক্সচারটা, উইচ মেক সেন্স, কারণ এটা লিভ ইন কন্ডিশনার হিসেবেও যেহেতু ইউজ করা যায়, সেই জন্য এর যে টেক্সচারটা আছে বা থিকনেসটা যেটা আছে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো লিভ ইন কন্ডিশনার হিসেবে কীভাবে ইউজ করবে, আমি একবার ইউজ করেছি এটা লিভ ইন কন্ডিশনার হিসেবে। তো লিভ ইন কন্ডিশনার হিসেবে কীভাবে ইউজ করবে, তুমি যখন চান করে বেরোবে, তারপরে চুল টুল মুছে নেওয়ার পরে এটাকে জাস্ট যেভাবে তোমরা সিরাম ইউজ করো ঠিক সেইভাবে এটা লিভ ইন কন্ডিশনার হিসেবে ইউজ করা যেতে পারে। তো সেটা খুব একটা এফেক্টিভ নয় ইন মাই ওপিনিয়ন, কারণ আমি ইউজ করেছি, চুল খুব একটা স্মুথ হয়নি, উল্টে একটুখানি রাফ হয়ে গেছিলো আমার। যদিও আমার পুরোপুরি ড্রাই হেয়ার নয়, মানে আমার একটু মানে মিডিয়াম টু ড্রাই হেয়ার। তো যাদের খুব ড্রাই হেয়ার তাদের আই থিঙ্ক এটা কাজ করবে। আর সবথেকে ভালো জিনিস কি এটা না তোমার চুলের ভলিউমটা নষ্ট করে না। মানে কিছু কিছু কন্ডিশনারের দেখবে টেন্ডেন্সি থাকে চুলটাকে ওয়ে ডাউন করে দেয়, মানে মানে এত ভারী করে দেয় যে এটা যে চুলের যেটা ফাঁপা ভাব ভলিউম সেটা থাকে না। কিন্তু এই জিনিসটা তোমার চুলের ভলিউমটাকে ইনট্যাক্ট রাখে। বা যাদের ধরো একটু থিন হেয়ার তাদের একটু ভলিউমও অ্যাড করে। তো এটা সবথেকে ভালো উপায় হচ্ছে, হয় তোমরা এটাকে কন্ডিশনার হিসাবে ইউজ করো বা তুমি এটাকে মাস্ক হিসেবে ইউজ করো। তো এই দুটোভাবে এটা খুব ভালো কাজ করবে। কী করছে, কী করছো, কী করছো, কী করছো তুমি? এদিকে এসো, এদিকে এসো, এদিকে বাবা তো এখানে ওঠো। কী করছো বাবা? হ্যাঁ, ওর এখন ভালো লাগছে না, ওর এখানে থাকবে না। আর আমাদের বারান্দাটার অবস্থা দেখো, সব জিনিস ফেলতে হবে কিন্তু ফেলার লোক আসছে না। আর এইটা আমি কী করবো, মুছে ফেলি। টিসু হ্যান্ড, ওরে সেট সেট, টিসু সেট সেট, গুড গার্ল। হ্যান্ড হ্যান্ড, ও মা, ও যে বাবাজি, ও যে বাবাজি, আধা হ্যান্ড, আধা হ্যান্ড। ওর এখন মুড নেই এসব করার। কে আসছে দেখ, ওঠ। কে রে, কে রে, কে রে? You found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and one, yeah, yeah. আমি অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেছি, আর একজন এখনও রেডি হচ্ছে। আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ,
আমি সাথে এটা ক্যারি করছি, এই ওড়নাটা। এটা আমি স্টাইল বাজার থেকে কিনেছিলাম যখন মাসিরা এসেছিলো, বড় মার ওখানে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ করছি। তো এটা একদম পিওর কটনের। আমার একটা মানে স্পেয়ার লাল ওড়না ছিল না, তো আমি এটা কিনে নিয়েছি ইন কেস দরকার পড়ে। সারা চারটা ঘুরে শেষমেশ যেখানে যাবো না ভেবেছিলাম সেখানেই আসতে হয়েছে। তো আমাদের বন্ধুর ক্যাফে, আর এখানে এলাম। মানে হ্যাঁ, এত দূর আসার প্ল্যান ছিল না, সেটাই বলছি। তো এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে চারতলার উপরে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যায়। তো একটা ভালো জিনিস হচ্ছে খাওয়ার পরে হজম হয়ে যায় বাড়ি যেতে যেতে সব। সাজিয়েছে কোল্ড কফি অর্ডার করেছি আর দুটো চিকেন বার্গার। কেমন হয়েছে? একদম কড়ক। Say what you wanna say to me now. I wanna wake কফি খাওয়া হলো, এবার বার্গারের জন্য আমরা ওয়েট করে আছি। আবার ঠিক এখনই গাড়িটাকে যেতে হবে। এত সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা, যেমন সুন্দর হাওয়া দিচ্ছে, মিউজিক আর সুন্দর লাইটস। কি বল? না না না, ব্যাস ঠিক আছে, বলতে হবে না তো। ওখান থেকেই তুলে খেয়ে নিতাম তো। তো একটু বেড়ে দে। আরে প্লেটে বেড়ে দে ওখান থেকে। কাকে মানে খাবারটা বেড়ে দে, দিয়ে দে একটু, আমি খাবো। হাওয়াটা পড়ে গেল, বাড়ি যাবো। এই প্লিজ হেল্প। এর সাজা নেওয়া হচ্ছে থেকে। up with you in the morning. Something kinda fake to me now. I wanna wake up with you in the জাস্ট এইমাত্র বাড়ি এলাম। আজকের সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে। সানডে ইভিনিং বাড়িতে তো থাকতে ভালো লাগে না, তো একটু বেরিয়েছিলাম যে আশেপাশে ঘুরে চা কফি খেয়ে নেবো, কারণ এখানে কিছু কিছু এরিয়ায় কালকে ভোট আছে, তো আমরা বেশি দূর যেতে চাইছিলাম না। তাও কি করব, এখানে কোনো ক্যাফে খোলা পাইনি, আর কয়েকটা জায়গা তো খুব ভিড়, তো আমরা দেখলাম যে ওখানেই যাই, আর কোথায় যাব। ওটা আমাদের বন্ধুরও ক্যাফে আছে, তো আমরা মাঝে মাঝে ওখানে যেতে পছন্দ করি। তাও অনেক দিন হলো যাওয়া হয়নি, অনেক দিন পর গেলাম। তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে, ফেরি লাইটস লাগিয়ে তো সুন্দর সাজিয়েছে। একটু চুপ চুপ। তো হাওয়াও দিচ্ছিলো, আর ওটা চারতলার উপরে, তো এত সুন্দর লাগছিলো। তো যাই হোক, এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টসে। লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। আমি চেষ্টা করব এখন একটু রেগুলার ব্লগ দেওয়ার। তো যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি আজকে। হ্যাপি সানডে টু অল অফ ইউ। হোপ তোমাদের সবার সানডে খুব সুন্দর কেটেছে। তো চলো, যাওয়ার আগে একবার টুসুকে দেখিয়ে দিই। হ্যাঁ টুসু, তো
তুতু তুতু কী করছিলে তুমি একা একা বাড়িতে? কী করছিলে? ও একা ছিল না যদিও। চলো সবাইকে বাই করে দাও, বাই, টাটা টাটা।